বাংলাদেশে বা এরকম যে সমস্ত দেশে প্রভাব খাটাইতে চায়, তারা সেখানে ছলে বলে কলে কৌশলে ওই দেশে তাদের কিছু অর্থ সুবিধা দিয়ে, অন্যান্য কিছু সুবিধা দিয়ে এজেন্ট নিয়োগ করে। সেই জন্য রটা আমাদের দেশের মানুষের কাছে একটা অন্যরকম কিছু। আসলে তো রয়ের প্রধান হচ্ছে ওনাদের গোয়েন্দা বিভাগের প্রধান। আমাদের বাংলাদেশেও গোয়েন্দা আছে, গোয়েন্দা বিভাগের প্রধান আছে, কিন্তু তারা হয়তোবা বেশি খবরদারি বাংলাদেশে এতদিন করেছে। এবং এই বাংলাদেশে আমি নিজের কানে শুনেছি, আমার এলাকার এক হিন্দু লোক আমাকেই বলেছে যে আমাকে চিনেন, আমি কিন্তু রয়ের লোক। অর্থাৎ এই বাংলাদেশে বসে রয়ের লোক বলতেও তাদের খুব মজা লাগে, আনন্দ লাগে। কারণ আমরা যেমন বলি বিপদে পড়লে যে পুলিশ ডাকবো, সেনাবাহিনী ডাকবো, এখন বাংলাদেশে তার চাইতেও এই আওয়ামী লীগ যে কাজটা করেছে তার চাইতেও বড়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় করে ফেলাইছিল। আমাকে যখন প্রথম ডিজিএফআই ধরে নিয়ে যায়, তখন আমাকে খুব গালিগালাজ এটা সেটা মাইরে ফেলাবে, লাথি দিচ্ছে, এবং যে সমস্ত গালি দিচ্ছে দিয়ে বলতেছে তুই শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলেছিস। পরবর্তীতে আমার ওয়াইফের এক বান্ধবী ডাক্তার, সে একটা ভালো অবস্থানে থাকার কারণে তার কাছে আবার ওই যিনি অপারেশন অফিসার, তখন উনি মেজর, সে তাকে যে কোনো ভাবে আমার ওয়াইফকে বলার কারণে দিনের শেষে যাইয়া বিকাল বেলায় 4টের দিকে ফোন পাইছে। তারপর তো আমি ওনার সাথে মিলে গেছি, উনি আমাকে সকল টর্চারের জায়গায় জায়গায় নিছে, কিন্তু মূলত কি করতে হবে কি করব না আমাকে সব বলে বলে সেভ করেছে। তখন উনি একটা সময় বলেছে যে আমাদের যে এইখানে দেখেন আমরা পুতুল, এটাও নিয়ন্ত্রণ করে ভারতের সত্যি না মিথ্যা আমি তো ভালো জানবো না, এটা জানবে আমাদের এই বীর প্রতীক ভাই হাসিনুর রহমান ভাই, কারণ ওনার সাথে তো অনেকের যোগাযোগ, বা উনি প্রত্যক্ষ ওখানে থাকছে, আর আমরা তো গেছি। আমাদের যদি ভাই ভাই রয়ের সাথে যোগাযোগ নাই অন্তত। না না, ওই আপনার আর্মির সাথে, আর্মিদের সাথে তো সেখানে সত্য কথাটা জানবেন। আমি রয়ের কথা বলতেছি না, আমি বলেছি যে বাংলাদেশের আর্মি যারা গোয়েন্দা আমাদের, তাদের সাথে তো আপনি আছেন ওতপ্রোত ভাবে, কিন্তু আমাকে তো যেটা বলবে আমি ওইটাই হয়তো বা বুঝলাম যে এটাই সত্য। এখন বিষয়টা হচ্ছে র আসবে বাংলাদেশে, কথা বলবে, বাংলাদেশের সাথে কোনো বিষয় থাকলে আইন শৃঙ্খলা বাহিনী, বর্ডার বা বহির্বিশ্বের সাথে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা কিন্তু কোনো কিছুই জটিল না। কিন্তু আমরা আজকে এটাকে মনে করতেছি যে খুবই এটা একটা সমস্যা। এর আগে রাষ্ট্রদূত এসেছিলেন, তারেক সাহেবকে মানে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি ওই দেশে যাওয়ার জন্য বলেছেন, সেখানে আন্তর্জাতিক সেমিনার বা একটা সম্মেলন সেখানের কথা বলেছেন, কিন্তু আমরা শুনেছি যে যাবে না। কারণ তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন যে পরিবেশ আছে কি যাওয়ার, বা পরিবেশ সৃষ্টি করতে বলেছেন। এখন এই কোন পরিবেশ, এটাই হচ্ছে কথা, যে উনি পরিবেশ সৃষ্টি করতে বলছেন, তাহলে অবশ্যই সেটা কি শেখ হাসিনা যে দেশে আছে সাজাপ্রাপ্ত এবং বাংলাদেশে এতদিন ফেসিস্ট আয়নাগর সৃষ্টিকারী গুম খুনের রানী, সে ওই দেশে থাকলে পরিবেশ বিঘ্নিত হবে বা নিরাপত্তা থাকবে না, সেটাও হতে পারে। আবার পরিবেশ হতে পারে এই দেশের সাথে আচার আচরণ চুক্তিপত্র আমাদের সাথে কেমন হবে, কেমন ব্যবহার হবে, সেটাও হতে পারে। এখন যে পরিবেশের কথা উনি বলেছে এটা কিন্তু ব্যাপক। এখন আপনি বলেছেন যে আপনি শুনেছেন তারেক রহমান সাহেব উনি যাবে না, এইটাও সঠিক না।
আমরা জানি যে বাংলাদেশকে প্রথম আমন্ত্রণ জানিয়েছে ভারত, কিন্তু বাংলাদেশকে প্রথম উনি প্রধানমন্ত্রী হওয়ার পর, মানে অর্থাৎ ভোটে জেতার পরে প্রধানমন্ত্রী হওয়ার আগে ধন্যবাদ বা শুভেচ্ছা জানাইছে মালয়েশিয়া, এরপর জানাইছে চীন। হয়তো বা তারেক রহমান সাহেব চিন্তা করছেন যে ওই দেশ আমাকে আগে জানাইছে, আমি আগেই ওই দেশে যাই। আবার আপনারা জানেন যে উনি বাংলাদেশে আসার পরে একটি গোষ্ঠী বিভিন্নভাবে ওনাকে ছোট করার জন্য বলেছে যে ভারতের সাথে মুসলেকা দিয়ে আসছে, অঙ্গীকার দিয়ে আসছে, হলফনামা দিয়ে আসছে। অথচ আসার 2 দিন আগে বিবিসিকে উনি বলেছিল সাক্ষাৎকারে, বিবিসি প্রশ্ন করেছিল, আমার কাছে আছে সেভ করা, যে আপনি তো বাংলাদেশে যাচ্ছেন, যদি প্রধানমন্ত্রী হন ভারতের সাথে আপনার সম্পর্ক হবে কিরকম। উনি বলছে যে প্রথমেই আমার সাথে সম্পর্ক হবে, আমি আমাদের পানির ন্যায্য হিস্সা আমি বুঝে নিতে চাই। বলছে দ্বিতীয়ত হবে আর কোনো ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকতে পারবে না, কোনো অপরাধী হলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে, কিন্তু এই যেগুলো হয় সেগুলো কোনো কিছু করতে পারবে না। বলছে তৃতীয়ত অসমঝোত চুক্তি আছে ভারতের সাথে, আমি বাতিল করব, বাংলাদেশ বিরোধী স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করব, এবং আমাদের সম্পর্ক হবে সমানে সমান। কোনো বিষয় হয়তো বা আমাদের নেই, সেটা ওনাদের কাছ থেকে আনবো, আমরা লাভবান হব, আবার ওনাদের যেটা নাই আমরা দিব, আমরা লাভবান হব। এরকমই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া হবে। এখন আপনার হচ্ছে যে এটা বলেছেন, এরপরই উনি সামরিক মহড়া চুক্তি করেছেন পাকিস্তানের সাথে, এরপর উনি মালয়েশিয়া, চীন গিয়েছেন। হয়তোবা বিরোধী দলকে একটি কথা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা কি বলছেন আর আমি কি করছি। এরপর দেখেছেন সরকার গঠনের পরই অমুক রয়ের এজেন্ট, অমুক রয়ের এজেন্ট, অমুক ভারতপন্থী। এখন যদি প্রধান যিনি দলের থাকবেন তিনি কোন দিকে যাচ্ছেন, কোন দিকে হাঁটছেন, কি করছেন, এটা দেখলেই কিন্তু বোঝা যায়। আপনি ইচ্ছামতো অনেক কিছু বলবেন। এখন তারেক রহমান সাহেব, আমি যেটা দেখেছি যে উনি সুন্দর করে সরকার পরিচালনা করতে চাচ্ছে, বারবার বিরোধী দল জনগণকে বলছে যে আমাকে 1টা বছর সময় দেন, এবং উনি একটা জনসভায় বলেছে যে আমার মা যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল তখন একটি দল 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেবে না বলছিল, আর আজকেও আমি সরকার গঠন করার পরে এরকম একটা অবস্থা দেখতেছি।